সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তো বেশ বিন্দাস আছি। তোমাদের ভালোবাসায় আমাদের ঘুরতে যাওয়ার পার্ট 3 সেকশানে তোমাদের সকলকে স্বাগত। আর ঘুম থেকে উঠে যদি এরকম একটা ভিউ পাওয়া যায়, তার সাথে এক কাপ গরম চা, আর কিচ্ছু লাগে না বস। জীবনে একটা খুশি একদিকে আর সমস্ত দুঃখ একদিকে আমি ভুলে যাই। আর আমি তোমাদের সাথে প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা পার্ট আলাদাভাবে দিচ্ছি, কারণ কি আমি ছোটো ছোটো মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আশা করি তোমাদের প্রত্যেকটা মোমেন্ট খুব ভালো লাগবে। আর তোমরা লাস্ট অবধি অবশ্যই আমার ভিডিওটা দেখবে, অবশ্যই দেখবে, সাবস্ক্রাইব করবে। সো গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে ডে 2, আর এখন জাস্ট ঘুম থেকে উঠলাম। তার আগে কিছু ভিডিও করলাম, কিছু টাইম স্ল্যাপ নিলাম। আর হচ্ছে এত সুন্দর সুন্দর মানে মেঘের যে খেলাটা, ওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, অলরেডি দেখে নিয়েছো। তো রাত্রেবেলায় দুর্দান্ত, হালকা ঠান্ডাও ছিল, আবার খুব বেশি গরম টরমও ছিল। গুড মর্নিং দিদি, গুড মর্নিং, গুড মর্নিং। তো দিদিও এখানে উঠে গেছে সকালবেলায়। তো এখন ঘুম টুম থেকে উঠে একটু পরে আমরা বেরিয়ে যাব, আমাদের যে কিছু সাইট সিন আছে ওগুলো করবো। আবার একটু দার্জিলিংও যাবো, ইচ্ছা আছে কি যাবোই আজকে। কলপুর যাওয়ার একদম ইচ্ছে নেই। তো আমাকে বলছে, আমি বললাম না, আমি যাবো আজকে যেভাবেই হোক। আমি মোটামুটি 1 বছর হয়ে গেছে দার্জিলিং যাইনি। তো সব থেকে বড়ো কথা, কালকে রাত্রেবেলা যে খাবারটা, মানে এত দুর্দান্ত একটা চিকেন বানিয়েছিল। তার সাথে আমার জন্য আবার হচ্ছে স্যালাডটা যেটা ছিল, ওই কিউকাম্বার, টমেটো অ্যান্ড অনিয়ন, আর হচ্ছে পিনাট, আর হচ্ছে তিল, ওই যে মিক্স তিল বাটা দিয়ে যে স্যালাডটা বানিয়েছিল, সেটা দুপুরে বানিয়েছিল। তো সেটা আমাকে আবার রাত্রের জন্য রেখে দিয়েছে। তো অদ্ভুত একটা টেস্ট ছিল। তো এই যে এখানে স্কুবি আছে, স্কুবি, হাই স্কুবি। তো যাই হোক, এখন আমরা ফ্রেশ ট্রেশ হবো, ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে আমাদেরকে আবার যেতে হবে। মোটামুটি গাড়ি আমি ডেকেছি 8:30 15টার মধ্যে। তো ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট এখান থেকে প্রোভাইড করবে। আর আমি তোমাদেরকে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যে কতজন কত করে লাগে না লাগে। তো দাদার সাথে কথা বলিয়ে দেবো, দিদির সাথে কথা বলেছো, অনিরুদ্ধের সাথে কথা বলেছো, আয়াংশকে দেখেছো। দাদার সাথে কথা বলিয়ে দেবো একবার, যে এখানকার যে কী কী ফেসিলিটিস আছে বাগেরা। আর এই হোমস্টে কেন বাকি হোমস্টে থেকে আলাদা, সেটাও আমি দাদার সাথেই শুনে নেব। তো যাই হোক, এখন যাই একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই। ফ্রেশ ট্রেশ হয়ে এই যেখানে মলিও চলে, মলি 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 মলি, এখানে মলি চলে এসছে। তো যাই হোক, এখন আমি ওপরে যাই। ওপরে গিয়ে কল্প রেডি হচ্ছে। আমি একটু মেঘের এই খেলাটা যেটা হলো এতক্ষণ ধরে, মোটামুটি আমি প্রায় আধা ঘন্টা ধরে এনজয় করলাম। এনজয় করে এখন আমি যাব হচ্ছে উপরে। রুম থেকে উঠিনি, জাস্ট জানলাটা খুলে এরকম একটা ভিউ, এটার থেকে বেশি আর কিছু লাগে না। যাই হোক, সব থেকে মজা হলো যে এনজয় করলাম প্রচণ্ড। তো আমাদের সাথে চলে এসেছি যোগেন্দ্রজি, এই হোমস্টের ওনার। দাদা হাই। নমস্কার। দাদা হচ্ছে এত ভালো মানুষ, আমি মানে বিজনেস পারপাসের কথা বলছি না, অ্যাজ এ পার্সন খুব ভালো মানুষ দাদা। এখানে আমি হোমস্টে বিষয়ে আরও কিছু আমার যে ভিউয়ার্সরা আছে, যার ফ্রেন্ডসরা আছে, জানতে চাই। তো একবার বলে দাও হোমস্টে বিষয়ে মোটামুটিভাবে। जी, तो मेरा होम स्टे जो सिचुएटेड है, मतलब कि कहाँ पर लोकेटेड है, मैं आपको बोल देता हूँ। ये वाला है आपका लोअर लामाटा में, जो आपका ज़्यादातर लोगों को जो इको पार्क एरिया जो लामाटा है वो तो पता ही है। हाँ। लेकिन जो ये लामाटा है, जो लोअर लामाटा है, इट्स टोटली अनहर्ड ऑफ, ज़्यादातर लोगों को पता नहीं है। ये आपका टुवर्ड्स विलेज एरिया है, नीचे गाँव के एरिया, फाका फाकी में घर है, राइट। ज़्यादा आपका मोर टुवर्ड्स नेचर, ज़्यादा जंगल, ये सारे ग्रीनरीज, ये सारा चीज़ है तो यहाँ पर है। लेकिन ये बोलने के बाद रोड तो बहुत ही अच्छा ही है, बहुत अच्छा है। रोड तो और सबसे बढ़िया है आप लोग का हॉस्पिटलिटी। मतलब इससे पहले भी मैं होमस्टे में था, आप लोग जैसा द बेस्ट 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 बेस्ट। और क्या बोलते हैं, हाय आयांश, तो ऐसे करके हैं। हाय कर दो, हाय कर दो। हाँ। तो बेसिकली आपका ये सही मायने में एक होमस्टे है। तो क्यों ये घर है होमस्टे में, मतलब ये घर है। मतलब हम लोग जो खाना खाते भैया लोग भी वही खाना खाते, ये मैंने देखा खुद अपने आंखों से। और ये वाला जहाँ पर मैं ये घर में जो रहता हूँ, एक्चुअली सिर्फ ऊपर का जो 4 रूम है वो मेरे गेस्ट के लिए, बाकी नीचे का जो रूम है वहाँ पर मैं, मेरा ये क्यूट सा बेटा, मेरा वाइफ, मेरा दादा दादी, हाँ हम लोग सारे लोग एक ही घर में रहते हैं। तो ऐसे करके है, राइट। तो हम और 2 मेंबर भूल गए आप, मॉली और स्कूबी। मॉली और स्कूबी, वेरी वेरी इंपॉर्टेंट मेंबर। तो ऐसे करके हैं। और ज़्यादातर हम लोग यहाँ पर, हमारा खुद का ऑरेंज गार्डन है जो कि आपका काफ़ी बड़ा है, और खुद का हमारा फार्म गार्डन है, जहाँ पर हम लोग ज़्यादातर जो भी सब्जी हम लोग यहाँ पर होमस्टे में प्रोवाइड करते हैं
वो सारे के सारे हम लोग ज़्यादातर आपका फार्म से ही लेके आए, जो कि कल दादा को भी दिया, राइट? हाँ, ये लिया वो जो साग था, क्या बोलते हैं उसको, पम्पकिन का साग था, उसके साथ रात का जो सब्जी था वो कुमड़ा और स्क्वाश को, वो आप लोग के यहाँ करिए फार्मिंग ऑर्गेनिक है। हाँ, बहुत बहुत बहुत। एंड इवन द आलू एंड एवरीथिंग, वो आलू यहाँ करके है। और क्यूकम्बर का जो चटनी था, जो कि आपका वो तो मैंने मिनिमम 1000 बार तो बोल ही दिया ब्लॉग में कि ये बहुत टेस्टी था। वो क्यूकम्बर भी हमारा, वो दीदी स्पेशल है। जी जी वो दीदी स्पेशल है। তো যোগেন্দ্রজির কথাবার্তা শুনলে মানে এত ভালো, এত জেন্টেল একজন মানুষ, আর উনি অলরেডি হোটেল ম্যানেজমেন্ট মানে প্রফেশনাল যাকে বলে, আর সত্যি খুব ভালো। ওনার সাথে ফোনে কথাবার্তা বললাম, আর তোমার সাথে শেয়ারও করেছিলাম যে আগে হচ্ছে আমি জাস্ট দুপুরবেলায় লাঞ্চ করতে বসছি, লাঞ্চ করতে বসে আমার খালি মনে হলো ঘুরতে যাব। তো আমি একজন ইউটিউবারের সাহিল ভাই মানে ওনার যে ব্লগ আমি দেখছিলাম, তো ওনার ব্লগ দেখতে একটা মনে পড়লো, ওনার ব্লগ আমি অলরেডি ফলো করি। তো সাহিল যে তার যে ইউটিউব অ্যাকাউন্ট চ্যানেল আছে, তো ওখান থেকে আমি দেখেছিলাম যে হচ্ছে যাব কোথাও। তো ওনার কয়েকটা ভিডিও আমি দেখছিলাম, দেখতে দেখলাম এই হোমস্টেটা যেন একটা ঘর মানে মানে বাড়ি টাইপের একটা ফিলিং আমার কাছে আসলো। তো মনে হলো যে না, এখানেই যাওয়া যাক, এটা একটা বেস্ট জায়গা। তো দাদার সাথে ফোনে জাস্ট কথা বললাম না আগের দিন, মানে পরশু দিন দুপুরবেলায়, আর বিকালবেলায় আমি বুক করলাম। বিকালবেলায় বুক করে আমি কোনো রকমে চলে আসলাম। তো কোনো প্ল্যান নেই, কল্প তো না যাবো না, এই না ওই না। তো আলটিমেটলি কল্প এসে বলছে সত্যি দুর্দান্ত জায়গাটা। তো আমরা দুজন খুবই এনজয় করছি। দাদাকে দেখলে খুবই একজন ভালো মানুষ। আর সবথেকে বড় কথা, এটা তো সত্যি কথা যে নেপালিরা যারা হয়, মানে পাহাড়ের লোকেরা যারা হয়, তাদের ব্যবহার আতিথেয়তা একটা আলাদা লেভেলেরই হয়। তো যাই হোক, সব কিছু পরে আমার এটাই মনে হচ্ছে দিস ইজ দ্য বেস্ট হোমস্টে। মানে আমার কাছে দেখা এখনও অবধি আমি মোটামুটি 5 থেকে 6টা হোমস্টেতে ছিলাম এতদিন অবধি, মানে কোভিডের পর থেকে। তখন তো আমি আর ইউটিউব চ্যানেল করতাম না যে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। এটা বেস্ট বেস্ট বেস্ট, মানে খাওয়া দাওয়া, হসপিটালিটি কোনো বেশি তামঝাম না, মানে একদম সিম্পল একটা জায়গা। অলরেডি কালকে শেয়ার করছি, আর একদম সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। ইভেন এখানকার পাশে আর একটা হোমস্টে আছে, তো সেই হোমস্টের মালিকের সাথে আমি কথা বলেছি। ওনারাও আমাকে সকালবেলায় ব্রেকফাস্ট বা চা খাওয়ার জন্য আমাকে ডেকেছিল, মানে জাস্ট এমনি। মানে আমি কোনো প্রমোশন বা কিছু করছি না, কিন্তু সত্যি কথা ওনারাও এত ভালো। তো একবার আসো, সময় বের করে 2 দিনের জন্য ঘুরে যাও। যদি 2 দিন হয় 1 রাত্রি কাটাও, আমি বলছি পার্সোনালি মানে খারাপ কিছু হবে না, যথেষ্ট ভালো হবে। আর খুবই ভালো মানে। আর সবথেকে বড় কথা, যে অনিরুদ্ধ ভাই যে আছে মানে এই হোমস্টে থাকে, সে তো দুর্দান্ত ভালো। মানে আমাদেরকে নিয়ে ঘুরতে যাওয়া, আমাদেরকে নিয়ে ইসে করা, মানে খুবই আলাদাই লেভেলের একজন ছেলে। মানে আমাদের সে ভাইয়ের মতো, বন্ধুদের মতো মেশা। আমাদেরকে স্কুটি করে আমাকে আর কল্পকে নিয়ে ঘুরতে গেছিলো, এটা বেস্ট। তো এখন প্রায় সকাল 9:10 বাজে, নিচ থেকে উপরে আসলাম, এসে খাওয়া মানে ফ্রেশ ট্রেশ হলাম। আর পুরো আকাশটা দেখো, কে বলবে এটা হচ্ছে এই সময়কার ওয়েদার। আমার একটু আগে পুরো ক্লিয়ার ছিল, হঠাৎ করে এরকম ক্লাউডি হয়ে গেল। আর এখন মোটামুটি রেডি হয়ে গেলাম, রেডি হয়ে, আর ওখানে দুটো সুন্দর জোড়া ঘুঘু পাখি বসে আছে, আর অনেক রকম পাখিদের খেলা। সবথেকে বড় কথা, ঘুম থেকে উঠেই যখন দেখছি না আশেপাশে পুরো ইয়েলো কালারের ছোটো ছোটো পাখি, তারপর অনেক ছোটো ছোটো পাখি, তারপরে হচ্ছে এখানে বার্কিং ডিয়ারও পাওয়া যায়। তো আমি হালাকি আমি দেখতে পারিনি। তার সাথে হচ্ছে যদি লাক খুব ভালো থাকে তাহলে লেপার্ড দেখতে পারবে। তো আমার বউ বলেছে যে না, আমি এরকম ভালো লাক চাই না। তো কল্প ওখানে রেডি হচ্ছে, আর এখানে আমি ভিডিও শ্যুট করছি। কল্প রেডি হয়েছো তুমি? না 10 ঘন্টা এখনও লাগবে? অলরেডি গাড়ি নিচে ওয়েট করছি, কিন্তু ও এখন রেডি হয়েই যাচ্ছে। এই দেখো, আর আজকে আমরা কম্বিনেশন করে একদম হোয়াইট পরছি। তো যাই হোক, তো নিচে অরেঞ্জ গার্ডেনটাও জাস্ট দুর্দান্ত। আমি ব্যাক ক্যামেরা একটা তোমাদেরকে আমি দেখিয়ে দিব। তো সবথেকে বড় কথা, এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর জায়গা, যেতে ছেড়ে যাওয়ার মন করছে না, কিন্তু যেতে হবে। কারণ কি হচ্ছে, কালকে যেহেতু আবার স্কুল আছে, সবথেকে বড় ব্যাপার এটা। আর কত ছুটি নেব সব থেকে, মানে এটাই একটা লজ্জার ব্যাপার। তো আজকে হয়তো দার্জিলিংয়ে স্টে করতে পারি, এখনও শিওর না। কি করছি অবশ্যই দেখবে। আর এই ব্লগটা এত বড় ব্লগ তো আমি দিতে পারবো না, তোমাকে পার্ট ওয়াইজ দিতে হবে। তো ওখানে দুটো ঘুঘু পাখি, আর সবথেকে আজকে একটা দেখলাম পাখির নাম আমি জানি না, ছোটো টুনটুনি পাখি, ছোটোবেলায় আমরা পড়তাম তো দেখেছি। তো সেই টুনটুনি পাখির মতো পাখি ছোটো দেখলাম। তো ডিফারেন্ট কালারের, মানে নীল, হলুদ, সবুজ এরকম কালারের। তো বেশ সুন্দর আর বেশ মানে ভালো লাগছে। আমি ব্যালকনিতে গল্প ঘুমিয়েছিলাম, 5:30টার সময় উঠে
জাস্ট এখানে ভিউ এনজয় করছি। দেখছিলাম যে কোনো বার্কিং ডিয়ার আসে নাকি, কোনো হরিণ ফরিণ আসে নাকি। তো কোনো রকম হরিণ ফরিণ আসেনি আজকে। তো আসে এই অলরেডি এই হোমস্টের যে ক্যাম্পাসে ওইখানে আসে। তো একদম পুরো একদম মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে একদম পুরো যে রাজ সিনেমাটা হয়েছিল না, রাজ দ্য মিস্ট্রি, ওই ওরকম একটা ফিল হচ্ছে। আর একটু পরে আমরা লামাহাটা পাইন ফরেস্ট মানে ইকো পার্কে যাবো, তো ওখানে গিয়ে ভিডিও শ্যুট করবো। জানি না ওখানকার ওয়েদার কেমন থাকবে, না এরকমই একদম পুরো কুয়াশা ভর্তি থাকবে, মেঘ ভর্তি থাকবে, দেখা যাক। ঠিক আছে, চলো তোমাদেরকে পুরো বাইরের ভিউটা দেখাচ্ছে। তো শোনো পাখির, ওই যে ওখানে মলি হচ্ছে ঘুরছে। মলি, মলি, হ্যালো মলি। ও নিজের তালে আছে এখন। ওখানে দুটো জোড়া পায়রা অনেকক্ষণ ধরে বসে আছে, ওরা অনেকক্ষণ বলতে অনেকক্ষণ ধরেই বসে আছে। দেখাচ্ছি একটু জুম করে, এই যে এই দুটো পায়রা, পায়রা না ওটা ঘুঘু, অনেকক্ষণ ধরেই বসে আছে। জাস্ট দেখো একবার ভিউটা। কল্পকে টেনশন করছে যে যাবো কীভাবে। কল্প আমরা দুজন আজকে একদম পুরো হোয়াইট হোয়াইট পড়ছি, হালাকি কল্পটা কী ড্রেস বলে, ও লজ্জা পায় কথা বলতে। কল্প একদম পুরো ভিউ এনজয় করছে আর বলছে আমরা ঘুরবো কেমন করে এত মেঘ। তো সব কিছু হয়ে যাবে, এখন আমরা একটু ফটোশ্যুট করছি। তো ছবি টবি তোলা হলো, এখন আমরা যাব বাবা বলতে নিচে খাওয়া দাওয়া করবো। ব্রেকফাস্টে কী আছে, হয়তো লুচি ফুচি আছে, ডিম টিম আছে। তো খাওয়া দাওয়া করে টোরে নিয়ে এখন হচ্ছে আমরা চলে যাবো ঘুরতে। চার্জারটা ঢুকে না ফোনের। কল্প এখানে, কল্প হাই বলো তো সবাইকে, হাই বলো, হাই বলো। কল্প লজ্জা পায়, খালি একটু মুচকি হেসে চলে যাবে। ওই হালকা হাসিতেই প্রেমে পড়েছিলাম আমি। যাই হোক, এই যে ক্যামেরার ওপারে কিন্তু আমার করছে আমাকে। তো এখন যাই নিচে খাওয়া দাওয়া করতে, মোটামুটি অনেকটাই লেট হয়ে গেল। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাবো, আমার ড্রাইভার দাদা চলে এসছে। তো টাটা। তো চলে আসলাম এখন ব্রেকফাস্টে কল্প বসে গেছে। আর এই যে এরকম একটা ভিউর সাথে ব্রেকফাস্ট, দেখো একবার ভিউটা দেখো। আর এই যে ব্রেকফাস্ট মিলে বসে গেছি। কল্প লুচি দেয়নি, এমনি যাবো। তো আমরা এখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে নিয়ে আমরা বেরিয়ে যাব। আমার ড্রাইভার ভাই চলেও এসছে মনে হয়। তো এখন যাওয়া যাক। মেনু চলে আসলো, বৃষ্টি পড়ছে, হ্যাঁ বাইরে বৃষ্টিও পড়ছে। লুচি মানে পুরি, তার সাথে হচ্ছে এখানে ঘুগনি, আর হচ্ছে তার সাথে আসবে হচ্ছে ডিম সিদ্ধ। আর এই যে আমার বউ দেখো, ডিম সিদ্ধ দিয়ে গেলো, আবার আচারও দিয়ে যাবে। তারপর আমার প্লেটটা একবার সাজিয়ে দেবো, তোমাকে পাঠাচ্ছি ছবি। আচারও পেয়ে গেলাম সাথে। সো দিস ইজ মাই প্লেট। ডিমটা ঝোল থেকে একটু বিধি গিচ্ছিরি কাণ্ড হয়ে গেল, সব চলবে। না না না, যেই ভাবলাম একটু বেরোবো ঘুরতে, তো বৃষ্টি স্টার্ট হয়ে গেল অলরেডি। যাই না ইকো পার্কে বা পাইন ফরেস্টে নামবো কীভাবে, সবথেকে বড় কনফিউশন এটা আমার কাছে। তো তাও যাবো, দেখি কি বর্ষার সময় গেলাম তার জন্য। তো ঠিক আছে, আমরা বেরোই এখন। আমার যে ভাই আছে, ভাই উদয় ভাই, ও চলে আসছে, ড্রাইভার দাদা। ঠিক আছে। जी हाँ, मेरा दादा एंड माई दादी देर। सो 91 years का है। हाँ मैंने देखा शायद इसका ब्लॉग में। তো আমি আর কল্প এখন বৃষ্টির মধ্যে বেরিয়ে গেলাম লামাহাটা থেকে। এখন যাচ্ছি পাইন ফরেস্টে। উদয় ভাই গাড়ি চালাচ্ছে। উদয় ভাইয়ের সাথে আমি কিছুক্ষণ পরে ইন্ট্রোডিউস করিয়ে দেবো, খুবই ভালো একজন মানুষ। তো ওর সাথে আমি ইন্ট্রোডিউস করিয়ে দেবো কিছুক্ষণ পরে। আপাতত গাড়ি চালাচ্ছে, চালাক। তো আমরা চলে এসেছি এখন লামাহাটা ইকো পার্কে। আর এখানে অলরেডি টিকিটও কাটা হয়ে গেছে। আর এদিকে রোদও উঠছে, আবার বৃষ্টিও হচ্ছে। ভাগ্যি ছাতাটা ছিল, নাহলে একদম কেস হয়ে যেত। তো অনেকটা উপরে উঠা আছে এখানে। তো কল্প পায়ে ব্যথা হবে কিনা জানি না। টিকিটস 2। তো আমরা এখন যাই ওপরে ভিউ পয়েন্টে।
তো আমরা লামাহাটার যে আমাদের ইকো ফরেস্টটা আছে ওখানে এসে একটু ফটোশ্যুট করতে বসছি। তোমার একটা ভিউ আমি এখান থেকে দেখাচ্ছি, টোটাল একটা ভিউ। আমরা আরও উপরে অত দূর যাব স্যালামেন্ডার লেকে। এখন আমরা এই রাস্তা দিয়ে উঠে উঠে স্যালামেন্ডার লেকে যাচ্ছি। আর একটু স্লিপারি রাস্তা আছে, কিন্তু এর যে একটা ভিউ, এর যে একটা মজা আলাদাই। তোমরা দেখো টোটাল পাইন ফরেস্টটা, জাস্ট দূর। কেমন লাগছে? এনজয়। ওখানে যাবো, ওখানে আলাদা একটা ফিলিং হবে, কিন্তু হাঁপাবা একটু হালকা হালকা। হ্যাঁ, লামাহাটা ইকো পার্ক। আমরা এখনও অর্ধেকও পৌঁছাইনি। কল্প হাঁপাই গেছে, কল্প এখানে রেস্ট করছে। তার মধ্যে আমার বাড়ির লোক ফোন করে 10 বার করে, আর কি বলবো। যাই হোক, ওপরের ফিল্ডটা দেখো ভাই, উফ আলাদাই। শীতকালে আসলে পরে একদম রাজের মতো একদম ব্যাপারটা হবে। এবার দেখো এরকম আমাদের রায়গঞ্জ কুলিক ফরেস্টও আছে। তারপরে আমরা দুজনে মিলে পুরোটা কমপ্লিট করে চলে আসলাম এই লেকে। আর এই লেকের এই ভিউটা নেওয়ার জন্য আমরা মোটামুটিভাবে অনেকটা পথ অতিক্রম করে আসছি। বিশ্বাস করো বস, বৃষ্টির মধ্যে। কিন্তু সত্যি কথা বলতে এই লেকের প্রতি এক্সপেকটেশন আমার আরও বেশি আগে ছিল, আর আশা করতাম যে আরও বেশি এক্সপেকটেশন থাকবে, কিন্তু বর্ষার সময় পুরো ব্যাপারটা একদম শেষ করে দিয়েছে। যাই হোক, এটার ভিউ একটা আলাদা। এর আগের বা দুবার আমি গিয়েছি, কিন্তু আরও সুন্দর ভিউ পেয়েছিলাম। তো এবারকার ভিউটা আমি অতটা ভালো পাইনি, কিন্তু তাও ঠিকঠাক। বর্ষাকালের ভিউ অন্য অন্য জিনিস সময়ের থেকে অনেকটাই বেটার। তো এই হচ্ছে আজকের ভিউ। লাস্ট অব্দি অবশ্যই দেখো ভিডিওতে আর কি আমরা করলাম। এটা লেকের পুরো ভিউটা। বর্ষাকালে আমি প্রথমবার আসলাম এরকম। এর আগে আমি অন্য জায়গায় পাহাড়ে গিয়েছি, বাট স্যালামান্ডার লেকে বা লামাহাটটাতে আমি একবার ফার্স্ট টাইম। ওদিকটাতে যাবো না, পুরো জল হয়ে আছে, আর পুরো পাইন ফরেস্ট, জাস্ট ভাই অন্য লেভেল। কল্প এদিকে আসলো না জলের জন্য, তো আমি আসলাম। কল্প ওই যে দূরে দাঁড়িয়ে আছে। কল্প হাই করে দাও। অত দূরে দাঁড়িয়ে আছে, ও পুরোপুরি বলছে না এদিকে যাওয়া যাবে না, এদিকে যাওয়া যাবে না। তো যাই চলে যাতে, বইয়ের কথা শুনতে হবে এখন, আসছে সাথে। তো যাই, ঘোরাঘুরি করলাম, ছবি টবি তুললাম, এখন যাওয়া যাক। তো এখন লেক থোড়া একটু ঘুরে টুরে নিয়ে এখন নিচের দিকে যাচ্ছি। নিচের যে ভিউটা তোমাদেরকে আমি দেখাচ্ছি ওপর থেকে একবার, তোমরা দেখো। কেন আর তো বৃষ্টি নেই, ছাদে পুরানো কি আছে। কল্প নিচে অনেক কষ্ট করে নামতেছে, বলছে আর কোনো দিন তোমার সাথে আমি আসবো না এই লেকে। আর আমি এও আসবো না, হারাকি আলাদা ব্যাপার এখানটাতে। তো এখন লামাহাটা লেক থেকে, মানে যেটা ভিউ পয়েন্ট আছে ওখান থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি কুম্বাধারা। ভাই ঘুরে যাচ্ছে, তারপরে ওখান থেকে যাব ঘুম মনেস্ট্রি, ঘুম স্টেশন করে তারপরে দার্জিলিং যাব। তো আমরা এখন চলে এসেছি গুম্বাধারা, যেটা হচ্ছে ভিউ পয়েন্ট আছে। তোমরা একবার দেখো, পুরোটা মেঘের খেলা, আর সাথে হচ্ছে এখানে কিচ্ছু হবে না গো, এরকম পুরো ঘুরে অভ্যাস আছে। পুরোটা একদম টি গার্ডেন, তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। আর সত্যি কথা বলতে দার্জিলিংয়ের কিছু টি গার্ডেন আছে, ওগুলাও তো যাবে। আর সাথে সাথে গুম্বাধারাতে এসো, একটু অফবিট লোকেশনের মধ্যে পড়ে এটা, একবার দেখে নাও জাস্ট। এই যে এখানকার এটা ভিউ, পুরো মেঘের খেলা হচ্ছে। আমরা এখন गुम्बाधारा टी स्टेट থেকে बेरिए कहाँ जा रहे हैं उदय? हम लोग अभी घूम जा रहे हैं, घूम मॉनेस्ट्री। तो वहाँ थोड़ा घूम के फिर जाएंगे हम लोग बतासिया लूप, अगर टाइम हुआ तो, सॉरी अगर যদি সময় হয় তাহলে যাব। তারপরে আমরা দার্জিলিংয়ে হয়তো স্টে করতে পারি, মেনলি একটু জিনিসপত্র কেনাকাটি আছে ওগুলো করতে পারি। এখন শিওর না, কোনো প্ল্যান নেই। অবশ্যই তোমরা লাস্ট অব্দি ভিডিওটা দেখবে যে আমরা কী করছি না করছি। আর এই জায়গাটা জাস্ট দুর্দান্ত, মানে দুর্দান্ত, ঠিক আছে। আর ভিডিও করতে পারিনি, আমাদের হোমস্টের পাশের রুমে একজন ছিল, তাদের সাথে অনেকক্ষণ গল্প করলাম, চাটা খেলাম, অনেকক্ষণ মোমোজ বগেরা খেলাম। তো গল্প করতে করতে কখন ভিডিও করবে সেটা সময় পাইনি। তো ওরাও খুব ভালো একজন, তো ওদের সাথে ছবি টবি তুলছি, সেগুলো আমি তোদের সাথে শেয়ার করবো।
তো এখন যাই আমরা ওখানে গিয়ে তোমার সাথে আমরা ভিডিও শুট করবো। ফোনের চার্জনই খুব একটা, এত ভিডিও করছি 100% করে নিয়ে বেরোলাম, আবার একটু এখন ফোনের একটু চার্জ দিই। টাটা। আমরা এখন যাচ্ছি ঘুমের দিকে, আর জাস্ট সি দ্য ওয়েদার। জোর বাংলা থেকে আমরা যাচ্ছি ঘুমের দিকে। এখন আমরা যাচ্ছি ঘুম মনিস্ট্রিতে, আর বৃষ্টি দেখো। আর আমি ওটাই ভাবছি যে দার্জিলিংয়ে যে থাকবো আজকে তো পুরো ওয়েস্ট হবে, এত পরিমাণে বৃষ্টি। কী করবো বুঝে পাচ্ছি না। বলবো কি বাড়ি যাবা? ঠান্ডা প্রচুর হবে ভাই, ঠান্ডা লাগছে। আমরা যাচ্ছি এখন মনেস্ট্রির দিকে। মনেস্ট্রি যাওয়ার রাস্তাটা যে এটা, এই যে মনেস্ট্রি যাওয়ার রাস্তা যাচ্ছে না এদিকে। ছাতা নিয়ে দার্জিলিং ভিজিট, এটা একটা মজাই আলাদা। লামাহাট্টা থেকে বেরিয়ে জোর বাংলো সব কিছু করে নিয়ে এখন আমরা এই ঘুম মনেস্ট্রিতে যাচ্ছি, মানে চলে এসেছি অলরেডি ছাতা নিয়ে। এখন যাই, চলে এসেছি মনেস্ট্রির ভিতরে, এখন যাচ্ছি ভিতরে প্রবেশ করবো। খুব খুশি হচ্ছে, এখন ঠান্ডা লাগছে কেমন। আরও স্টাইল করে জ্যাকেট রেখে আসো বাড়িতে, বাড়িতে না মানে গাড়িতে, একই ব্যাপার। ট্রলিতে ঢুকিয়ে রেখেছে, এখন কি জ্যাকেটটা বের করে নেবে। এখানে সব প্রেয়ার করে এখানটাতে বসে বসে। हे हरि नाम कृष्ण जगन्नाथ, ये क्या हुआ? तबरे गला अब्दी पानी आ गया। তো এখন মানে ছাতা নিয়ে ঘোরাটা যে কী বিরক্তিকর কাজ জীবনের, এটা বুঝতে পারছি। এমনি ছাতা তো ভালো লাগে না আমার, কিন্তু অলওয়েজ ছাতা ইউজ করা উচিত। হলো উদয় যে আমাকে একদম পুরো কালকে থেকে আজকে অবধি ঘুরালো, সারাদিনে খুব ভালো। আমি এর নাম্বার হচ্ছে শেয়ার করবো তোমাদের সাথে। এখন দার্জিলিংয়ের আমার উদয়, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে থ্যাংক ইউ। চলো, তো আমরা দার্জিলিংয়ে নামলাম, আর বৃষ্টি হচ্ছে। উদয় ये सीधा जाना पड़ेगा ना? ठीक है। কোন ফোনটা থাক না আমার কাছে, পড়বে না রে। চলো, তো আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলে। তো আজকে থাকবো এখানটাতে, কিন্তু বৃষ্টি আছে আর ঠান্ডা লেগে যাবে, ফ্রেশ ট্রেশ হবো, তো ওই জন্য। তো ওয়েলকাম টু দার্জিলিং। এটা আমার মিনিমাম 6 या 7 টাইমস হচ্ছে। একটু ঘুরে আসি, এক রাতের জন্য থাকবো দার্জিলিংয়ে, তারপরে আবার কালকে ব্যাক টু ওয়ার্ক স্টেশন। বাই। সো তোমাদের সাথে গল্প করতে করতে আর প্রচুর আড্ডা মারতে মারতে পৌঁছে গেলাম দার্জিলিংয়ে। আর দার্জিলিংয়ে পৌঁছে এরকম প্রচুর পরিমাণে বৃষ্টি। আর এই হচ্ছে আজকের ভিডিওর এন্ডিং পার্ট। আর তারপরে নেক্সট পার্ট আমি তোমার সাথে অবশ্যই শেয়ার করবো দার্জিলিং কী কী খেলাম, কোথায় কোথায় ঘুরতে গেলাম, আর বৃষ্টিটা কতটা পরিমাণে স্পয়েল করলো আমাদের ঘোরাটা, এগুলো তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর আরও জানতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর আমাকে আরও সাপোর্ট করতে থাকো, কারণ বিন্দু বিন্দুতে সিন্ধু হয় সবাই আমরা জানি।
আর তোমাদের ভালোবাসায় আমার সেটা অবশ্যই হবে, সেটাও আমি জানি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংকস আ লট।